বৈশ্বিক অস্থিরতা সামাল দিতে আসন্ন বাজেটে জ্বালানি খাদ্যসহ বেশ কয়েকটি খাতে ভর্তুকি বাড়াতে যাচ্ছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সামাজিক নিরাপত্তামূলক খাতেও থাকবে বাড়তি নজর। কিছুটা বাড়ছে প্রণোদনার আকারও। নগদ ঋণ নেয়ার ক্ষেত্রে চলতি অর্থবছরের সমান বরাদ্দ রাখছে অর্থ বিভাগ। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ, অভ্যন্তরীণ সংকটে চাপ তৈরি হয়েছে। চাহিদা পূরণে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করতে হবে। রিমন রহমানের রিপোর্ট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাধাগ্রস্ত হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ, চাহিদার তুলনায় কমেছে যোগান, ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। তাই আগামী বাজেটে জ্বালানি অর্থাৎ বিদ্যুৎ, গ্যাসে ভর্তুকি কিছুটা বৃদ্ধি করতে চায় সরকার। বিশেষ করে গ্যাস ও বিদ্যুতে রাখা হচ্ছে বড় অঙ্কের বরাদ্দ। সংশোধিত বাজেটের চেয়ে বাড়ছে বিদ্যুতের ভর্তুকি, গ্যাসের ভর্তুকিতেও দেওয়া হবে গুরুত্ব। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার ফলে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও গ্যাসে দরকার অতিরিক্ত বরাদ্দ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই খাতেও থাকছে ভর্তুকি। স্বল্প আয়ের মানুষদের জন্য ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচি সারা দেশে চলমান রাখতে বাজেটে খাদ্য ভর্তুকি বাবদ মোট বরাদ্দ বাড়তে পারে প্রায় 10,000 কোটি টাকা। তবে সার আমদানি ও উৎপাদনে ভর্তুকির পরিমাণ বড়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নও লাগবে অতিরিক্ত বরাদ্দ। 140টা প্রকল্প বা 150টার কাছাকাছি প্রকল্প, এগুলো বাস্তবায়ন করা সত্যিকার অর্থে এটা একটা দুঃসাধ্য ব্যাপার। কাজেই এই কর্মসূচিগুলোকে আমাদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার যে সত্যিকার অর্থে যারা এই সুবিধাটা, এই সামাজিক কর্মসূচি, নিরাপত্তা যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের কাছে দেওয়ার জন্যে আপনার এই ধরনের কর্মসূচিগুলোকে এখনকার যে আছে সেগুলোকে আস্তে আস্তে সেগুলোকে কমিয়ে এদেরকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসতে হবে। চলতি অর্থ বছরের চেয়ে আগামী বাজেটে সরকারের বাড়বে প্রণোদনা খাতে ব্যয়। বিশেষ করে কৃষি খাত, রপ্তানি, নগদ, পাটজাত দ্রব্যাদি এবং রেমিটেন্স খাতে ব্যয় হবে প্রণোদনার অর্থ। সংশোধিত বাজেটের তুলনায় রেমিটেন্স খাতে প্রণোদনা বৃদ্ধি করতে চায় সরকার। ধারণা করা হচ্ছে এই খাতে বাড়তে পারে ব্যয়। ঋণ গ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে চলতি অর্থ বছরের মতোই। মধ্যমেয়াদী অর্থনীতির বিকাশের জন্য মধ্যমেয়াদের সিগন্যালগুলো কি, সেগুলো খুব জোরালোভাবে এখানে আসা দরকার। ব্যক্তি খাতের জন্য কোন সিগন্যালগুলো যাচ্ছে? ঋণ নির্ভর একটা উন্নয়ন কর্মকাণ্ড গত প্রায় 1.5 দশক ধরে আমরা চালিয়ে যাচ্ছি, যার ফলে আজকে এই যে সুদ পরিশোধের বোঝাটা ক্রমান্বয়ে বেড়ে চলছে। সবকিছু ঠিক থাকলে 2026-27 অর্থ বছরে ভর্তুকি, প্রণোদনা এবং নগদ ঋণ খাতে বরাদ্দ রাখা হচ্ছে জিডিপির 1.7%। টাকার অঙ্কে যা 1,16,000 কোটি টাকার কিছু বেশি। মূলত বিদ্যুৎ, গ্যাস এবং সারেই সরকার বেশি ভর্তুকি দিচ্ছে। এতে বাজেট ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে। ধারণা করা হয়েছিল আগামী বাজেটে এই ভর্তুকি খাতে ব্যয় কমাবে সরকার, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে এই ব্যয় আগামীতে কমানো সম্ভব হবে না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।